لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তার শাহী দরবারে সকলের শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী বিশ্ব নবীর প্রতি, যিনি আমাদেরকে সঠিক দিন ইসলামের তথ্য ইলম আমল দ্বারা ভরপুর একটা জিন্দেগি নসিবের তৌফিক ইনায়াত করেছেন, যার মাধ্যমে আমরা দিন পেয়েছি, সঠিক ইলম পেয়েছি। সেই মহান মানব, মহান নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে, মনে আছে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য পরিবার। কোরআনে পাকের মধ্যে এই যে সূরা আহজাব পাঠ করেছি, 21 পারার সূরা আহজাব 21 পারার শেষে থেকে শুরু হয় আর 22 পারাতে গিয়ে শেষ হয়। 9টা রুকু আছে, বড় সূরা। এই সূরাতুল আহজাবের মধ্যে নবী পরিবারদের সম্পর্কে এবং সাথে সাথে মুমিন ব্যক্তিদের সম্পর্কে, পারিবারিক জিন্দেগিতে কেমন মিল মহাব্বত, পর্দার বিধান, এগুলো এই সূরাতে বর্ণনা করা হয়েছে। তো নবীর পরিবার মানে আমাদের পরিবার, সহজ বাংলায় এটাই অর্থ। যদি বলেন কিভাবে, নবীর উদাহরণ হলো আমাদের জন্য রুহানি বাপের মতো। নবী আমাদের জন্য রুহানি বাপ, আর নবীর স্ত্রীগণ হলেন আমাদের জন্য মা, রুহানি মা, ইমানি দিক থেকে মা। তাহলে আমাদের পরিবার হলো কিভাবে পরিবার, এটা তার বোঝানো লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলেন রোল মডেল, ইত্তেবা করে তানাকে চলতে হবে। যেহেতু মহররমের মাস চলছিল, তো মহররম আসলে মাতাম, মহররম আসলে তাজিয়া, মহররম আসলে খিচুড়ি পাকানো, ঢোল বাজনা বাজানো, সাথে সাথে এখন তো কিছু কিছু জায়গায় গান বাজনাও হচ্ছে, কিছু কিছু জায়গায় তো আবার মেয়েদেরকেও বসানো হচ্ছে। আমি নিজে এবছরও দেখেছি আর গত বছরও দেখেছি। গত বছরে আমি নিজের চোখে দেখেছি বলে জিনিসটা বলছি। গত বছর আমি মাগরিবের না এসার পরে কোনো একটা দরকারে মুন্সিডাঙ্গাতে যাচ্ছিলাম, এই রোডটা ধরে, আর একদম রসিকলে একটা মেয়ে ছেলেকে পুরো সাজিয়ে ওখানে যে ওদের একটা গম্বুজ মতন করে রেখেছে না, ওই জায়গাটা দেখি বসিয়ে রেখেছে। আর তার 4-5 গোটাচারি মুরব্বী টাইপের লোক আছে, আর জন ছেলেরা তো ঢোল তাবলা যা বাজানোর বাজাচ্ছে। এটা আমি নিজ নজরে দেখেছি। অন্যান্য জায়গার কেসগুলো তো ভিডিওর আকারে আরো বিভিন্ন মাধ্যমে সোশ্যালভাবে আমরা তো দেখেই থাকি। শারআন এগুলো সব হারাম কাজ। মুহররম কেন্দ্রিকেরা যেগুলো করে থাকে এগুলো সব হারাম কাজ, এবং নবী পরিবারের সাথে মহব্বতের নামে এগুলো আরো তাদের উপরে বদনাম লাগানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব, মহান নবী, যে তানার জাতকে কেন্দ্র করে এই এতগুলো সবকিছু বাজছে। ঢোল, গান বাজনা, মহিলাদেরকে বাজারে নিয়ে আসা, এটা আজও পর্যন্ত ইসলাম শরিয়তের জ্ঞান যাদের কাছে থাকবে, পোড়া তো দূর কি বাত, কল্পনাতেও ভাবা যাবে না। ইসলাম শরিয়তে গানের কোনো প্রকারের অনুমতি আছে তা আপনারাও জানেন, অনুমতি নাই। ঢোলের, এই ঢোলের অনুমতি আছে। রাত 9:30 বাজবে আর নকামরা থেকে শুরু হবে এই পর্যন্ত, এই দিকটা আসার সাহস পায় না, দিনের দিনে এই দিকটাই ভিড় করে। এরা ফুল দমে একদম তাবলা বাজনা বাজিয়ে যাচ্ছে। ইসলাম শরিয়তের বিধান যে তোমার জন্য যদি কোনো মুসলমান তোমার হাতের দ্বারাই, জবানের দ্বারাই কষ্ট পায়, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না। প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না। মুসলমান হবে কিন্তু বাস্তব আসলে মুসলমান তুমি না। এটা যে বাজানো হয়, এটা সম্পূর্ণ গয়র মুসলিমদের কালচার। কিভাবে? ওরা ডিজে বাজায়,
ডিজে গুলো এত জোরে বাজায় যে মানুষের দিলও কাঁপে, জমিনও কাঁপে, ঠিক কিনা বলুন? আর এদের এই ঢোলগুলো বাজানো একদম সেম, এত জোরে বাজায়, কোনো কাজ নেই, বিন্দাস শুধু পাগলের মতন বাজিয়ে যাচ্ছে। এখন এগুলো রদ কে করবে? এগুলো নিষেধ কে করবে? রোকাওয়াট কে করবে? তো এগুলোর সাধ্যে বাপ এগুলো রোকাওয়াট করার জন্য একটা ব্যক্তির কাজ না। আমি বা আপনি একাই চলে যাবো, কে বলে কেন করছিস, তোদের কে করতে বলেছে, এটা কিন্তু কাজ হবে না। এখানে বুদ্ধির সাথে কাজ এভাবে করতে হবে যে 10-12 জন বড় মানুষ লাঠি সোটা নিয়ে হলেও বা এমনি একসাথে দলবদ্ধ হয়ে হলেও তাদেরকে গিয়ে বাঁধা দিলে, একবার দুবার বাঁধা দিলে দেখবেন ঝামেলা মিটে যাবে। একবার দুবার বাঁধা দিলে ঝামেলা চলে যাবে। সব সময় যে কোনো কাজ যেটা শরিয়াতমূলক কাজ হবে ওটাতে দেখবেন সবার একমত হবে, আর যেটা শরিয়াতমূলক না ওতে মানুষের বিদ্বেষ থাকবে, দ্বিমত থাকবে। কিন্তু এই কি জাতিগত ব্যাপার, এলাকাগত ব্যাপার, এ বাঙালি ও উর্দুভাষী ও বিহারি এইসব গত বিষয়ের কারণে বাঁধা দেয় না লোক, যারা দিলে আবার হাঙ্গামা হবে। কিন্তু যারা নামাজি, যারা মুসলমান, যারা দিন সম্পর্কে বোঝে জানে, তারা 10-5 জন যদি একসাথে হয়ে একবার দুবার ওই বাচ্চাগুলোকে ধরে যে কেন তোরা এরকম করছিস বা তোদের মেনকে জায়গা মতন হাত দিতে পারবে, একবার দুবার যদি করা যায় আশা করি এসব প্রবলেম এলাকা থেকে দূর হয়ে যাবে। এগুলো আমাদের সবার দায়িত্ব। কিন্তু কি হয়, যেখানে বাদ দিচ্ছে তারাও চুপচাপ আর সবাই চুপচাপ। আর ওখানে গিয়ে যদি আমি ইনকেস বলিও তো উল্টো আমাকে মেরে দেবে, আমাকে চেনেই না জানেই না। আর যারা চেনে জানে তারা চুপচাপ সাইকেলে পালাচ্ছে। এই হলো পরিস্থিতি। নবী পরিবারের সাথে এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ না, এটা আরো নবী পরিবারের সাথে অপমানের বহিঃপ্রকাশ। নবী পরিবার যদি ঘটনাই নবী পরিবারের হয় তাহলে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। সব তথ্য একদিকে, সব তথ্য রেখে এই কথা বলছি যে উনি কারবালার জমিনে শহীদ হবেন এটা নবী আগে থেকেই জেনে গেছেন। আগে থেকে জানতে পারেন, হাদিসে আছে তো। নবীজি একদিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুয়েছিলেন। শুয়ে থাকার সময় হঠাৎ উঠে বসলেন। আল বিদায়া ওয়া নিহায়াতে ইবনে কাসির আলাইহির রাহমা পুরো ঘটনা নকল করেছেন যে হঠাৎ উঠে বসলেন, কান্না শুরু করলেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর কি ব্যাপার, ছুটে এলেন হঠাৎ এরকম কেন? উনিও ভয় খেয়ে গেলেন। বলছে যে আমাকে জিবরিল আমিন লাল রক্ত মিশ্রিত মাটি এনে দেখিয়েছে, তার মানে কারবালার প্রান্তরে আমার নাতি হুসাইন শহীদ হবে সেটা আমাকে দেখিয়েছে সচক্ষে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সুজাআত ছিল, বডি চওড়া ছিল, সাইজে লম্বা মানুষ, এবং মুখের চেহারাটা নবীজির মতন, আর মুখ বাদ দিয়ে এগুলো বাপ আলীর মতন। দিলে খুব সাহস ছিল, আর হকের প্রতি উনি প্রতীক ছিলেন, হকের প্রতীক। উনি না হককে কোনো প্রকারে সহ্য করতে পারেন না। ইয়াজিদের এই যে রাজত্ব, ইয়াজিদকে রাজত্ব দেওয়া হয়েছিল এটা ভুল বলা যাবে না। যদি আপনি বলেন যে ইয়াজিদকে রাজত্ব দেওয়া হয়েছিল ভুল, তাহলে এতে সাহাবীরা দোষারোপ হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অথেন্টিক আকীদা হলো যে ইয়াজিদকে যখন এই পদ দেওয়া হয়েছিল তখন ইয়াজিদ ভালো মানুষ ছিল, নামাজ কালামে সবকিছু পাবন্দি করত। এমনকি এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য পক্ষের ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য একজন স্ত্রীর থেকে সন্তান। এটা এনার বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে যে উনি নিজেই বলছেন যে ইয়াজিদ অনেক নামাজ পড়তো, অনেক রোজা রাখতো, কোরআনের তিলাওয়াত করতো, ওনার প্রশংসা করেছে। আমরা কিন্তু প্রশংসা করি না, আমরা বলি ইয়াজিদ অবশ্যই লানাত যোগ্য এবং অবশ্যই ইয়াজিদ শাস্তিপ্রাপ্ত। তার কারণ হলো কি, যে ইয়াজিদের জামানাতে কেসগুলো ঘটেছিল। ইয়াজিদ মন্ত্রী তো, পদে তো বসে আছে, ও কেন ইন্তেকাম নিল না? সাথে সাথে ইয়াজিদ আর একটা কারণে সব থেকে বেশি দোষারোপ হবে, সেটা হলো হাররার ওয়াকিয়া। হাররা বলে একটা জায়গায়, সেখানে অনেকগুলো সাহাবীদেরকে মেরে দিয়েছিল।
এই হাররার ওয়াকিয়ার কারণে যুদ্ধ হয়েছিল। এটা কারবালার ওয়াকিয়ার পরে, প্রায় 1.5 বছর পরে ঘটেছিল। এই কারণে ইয়াজিদের দোষরূপ। এখন রইল ইয়াজিদের জাতকে গালাগালি করতে হবে, কি ইয়াজিদের বাপকে গালাগালি করতে হবে, কি আরো সাহাবাদেরকে গালমন্দ করতে হবে। অনেকে করে, সেটা পরের কথা, ওটা বলবো। কিন্তু এই যে ইয়াজিদকে পদে বসানো হয়েছিল, এর ইয়াজিদের বাপ হলেন সাইয়্যিদনা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন বরেণ্য সাহাবী, জাতা সাহাবী না, বহুত উঁচু মাপের সাহাবী। ওই সাহাবীদের মধ্যে ইনি পড়েন যে ইনি কাতিবে ওহী, কুরআন লিখতেন, এবং সাথে সাথে এনার মান ও মাকাম এত বেশি ছিল যে সাইয়্যিদনা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত কালে মদিনাতে তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, গভর্নর হলেন, তখন এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামদেশে পাঠিয়ে দিয়েছিলেন গভর্নর হিসাবে। আর ওর পার্শ্ববর্তী এলাকা ছিল রুম, আর ওদের সাথে মোকাবেলা করতে গেলে এরা মজবুত লোক লাগবে, আর এই মজবুত লোকটা ইনি ছিলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার আনের অনেকগুলো ফাজাইল ও মানাকিব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উযু করবেন এবং উযু করার জন্য পানি ঢালার কাজ করছিলেন এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি ঢালছিলেন, তখন নবীজি বলছেন, মুআবিয়া ইন সাল্লাতা আলাইকাল হুকুমা ফাআদিল, মুআবিয়া যদি কোনোদিন তোমাকে রাজত্ব দেওয়া হয় তাহলে ইনসাফ করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বুখারী শরীফের হাদিসে আছে, উনি বলেছেন যে ওই দিনে আমার পাক্কা ইয়াকিন হয়ে গিয়েছিল, নবীজি যখন বলেছে যে আমাকে হুকুমত দেওয়া হবে, তো আমি রাজনৈতিক ময়দানে চলে আসবো, হুকুমত আমি পাবই। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুজাদ্দিদ। এনারকে যখন খেলাফত দেওয়া হলো, তখন ইনি অনেক বড় বড় ইসলাম দুশমন, এমনকি যদি এতটাও বলি ভুল হবে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই রকম কারনামা দেখানেওয়ালা শক্তিশালী যদি কোনো পাওয়ারফুল খলিফা হয়েছেন, তো সেটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইয়াজিদ সাহাবী না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। আর কোন সাহাবীকে গালমন্দ করা চলবে না। এখন এই যারা এগুলো করে, ওরা ওনাকে গালমন্দ করে। কেন্দ্র কি? কেন্দ্র হলো ওইটাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এখন এখানে ইতিহাস থেকে এবং হাদিস থেকে যেটা পাওয়া যায় যে ইয়াজিদ পরবর্তীতে অনেক খারাপ কাজে, জেনা, শরাবনোশী আর অনেকগুলো কাজের সাথে জড়িত হয়ে গিয়েছিল, যার কারণে ইয়াজিদকে দোষারোপ করা হয়। কিন্তু ইয়াজিদের দোষারোপ করতে গিয়ে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মাত্রাতিরিক্ত করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালমন্দ করে, তারা কিন্তু অবশ্যই বহুত বড় ভুল। এমনকি এটা এত বড় ভুল যে ঈমান চলে যাওয়ার কাজ হয়ে যাবে, কুফরি শিরকির কাজের মতন হয়ে যাবে। এটা অনেক বড় গুনাহের কাজ, গুনাহে আযীম, গুনাহে কাবীরা। রইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন, 4 জন বড় বড় সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবি বকর, এই বড় বড় সাহাবীরা ওনার সমবয়সী সব, এনারা সবাই ওনাকে মানা করেছিলেন যে আপনি যাবেন না। সবাই ওনাকে মানা করেছিলেন। আচ্ছা, ওনাকে মেরেছে কারা? ওনাকে মেরেছে ওনার ভক্তরাই। কুফা থেকে প্রায় 1 লক্ষ মানুষ ওনার জন্য অপেক্ষা করছেন যে উনি মদিনা থেকে আসবেন কুফাতে, আসলে এখানে আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানবো না, আপনাকে মানবো, আপনার হাতে দায়িত্ব সুরত করবো, বায়াত হয়ে যাবে। উনি তাদের এই সবগুলো পর্যবেক্ষণ করার জন্য ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, এবং সে গিয়ে সবকিছু তথ্য দেখে ওনাকে চিঠি লিখেছেন। চিঠি এনার হাতে পৌঁছানোর আগে ওদিকে তাকে মেরে দেওয়া হয়েছে। ইনি যখন বীজ পথে আসলেন, 4-5 বার চেষ্টা করেছেন ফিরে চলে যাবে, কিন্তু ফেরার মতন আর জায়গা পায়নি। এখানে একটা রাজনৈতিক দ্বন্দ্ব চলেছে, এবং সেই দ্বন্দ্বতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শহীদ হবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছিলেন, এবং হককে বিজয়িতা দিতে হবে। ওনার সুজাত, বীরত্ব এটাই ছিল যে এই যে বাপের পরে ছেলে, আবার ছেলের পরে তার ছেলে খলিফা হবে, এই সিস্টেমটাকে ভাঙতে হবে।
ইসলামে এই সিস্টেম চলবে না। ইসলামের সিস্টেম চলবে যোগ্য ব্যক্তি, যোগ্যতার উপরে নির্ভর করে ফায়সালা হবে। যে যত বেশি যোগ্য হবে তাকে তত বেশি পদ দেওয়া হবে। এখনো দেখেন না, এখনো দুনিয়াতে এই রাজতন্ত্র, বংশতন্ত্র, এই সব কিছু চলছে বহু জায়গায়। মসজিদ, মাদ্রাসা, তারপরে এমনি রাজনৈতিক ময়দানেও বাপ আছে, বাপের পরে একজনকে বসিয়ে দিল, ছেলেকে বসিয়ে দিল। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে যেমন দ্বন্দ্ব, তেমন মসজিদ মাদ্রাসাতেও দ্বন্দ্ব। সব জায়গায় এই প্রবলেমটা এখন বিরাজ হয়ে আছে। বড় বড় জায়গায়, বড় বড় পদের ক্ষেত্রেও তাই হয়ে আছে। বাপ একটা পদে আছে তো বাপ ছেলেকে বসিয়ে দিল। এখানে যোগ্যতার বিনিময়ে কাজ দিতে হবে। যখনই যোগ্যতার ভ্যালু কমে গিয়েছে তখন অযোগ্যরা পদে চলে এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইটার সাদ্দে বাদ করার জন্য এত কিছু মেহনত করেছিলেন। ওনার তাকদীরে লেখা ছিল যে উনি শহীদ হবেন এবং নানা নাতি একই জায়গায় গিয়ে মিলিত হবেন, নানা নাতির জন্য অপেক্ষামান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদের মর্যাদা দেবেন, হককে বিজয় দেবেন। এই সম্মানীয় দায়িত্বটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অর্পিত হয়ে যায়। উনি অনেক চেষ্টা করেন, অনেক ভাষণ দেন, মেহনত করেন, নিজের কচি সন্তানদেরকে নিয়েও ময়দানে নেমে যান এবং বলেন যে আমার নানার রেখে দেওয়া এই দিনের উপরে কেউ কলম চালাবে এটা আমি সহ্য করব না। আমার যতক্ষণ জান আছে আমি মেহনত করব। উনি এইটার আজমে মুসাম্মান করে উনি মেহনতে লেগে পড়লেন এবং উনি যুদ্ধ চালালেন। যতক্ষণ শক্তি ছিল যুদ্ধ করেছেন, কিন্তু নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। এই শহীদ করার আগ পর্যন্ত ইতিহাসে আছে যে ওই দিনেও উনি নামাজ কাজা করেননি, নামাজ আদায় করেছেন, সালাতুল খৌফ পড়েছেন। একদল নামাজ পড়েছেন আর একদল যুদ্ধের জন্য শত্রুদের মোকাবেলা করছেন। এই দলের নামাজ হয়ে গেছে, এর আগে যুদ্ধ করছে, ওরা এসে নামাজ পড়েছে। এটাকে বলা হয় সালাতুল খৌফ। এখন বলেন, যারা এই যা কিছু এত কিছু ঢোল তাবলা বাজাচ্ছে, এরা কত বড় নামাজি? মাথার চুলের নিচে কপালের উপরে সেজদা করে করে কালো দাগ ফেলে দিয়েছে, তাই তো? এরা তো অনেক বড় নামাজ। এরা এমনকি ওই দিনেও নামাজ পড়ে। এরা ওই দিনে সাবিল লাগায়। সাবিল লাগানো মানে মানুষকে পানি পান করানো। কেন না, ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, হুসাইন পায়নি, আমরাও তাই লোককে পানি দিচ্ছি যাতে লোক পায়। এটা হলো মুহাব্বতের নামে বাড়াবাড়ি, মহব্বতের নামে এগুলো বাড়াবাড়ি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেশ থেকে খেলাফত দূর করে সঠিক রাজতন্ত্র আনার জন্য, সঠিক খেলাফত আনার জন্য মুজাহাদা করেছিলেন, আজকের একটাও মানুষ এটার জন্য মুজাহাদা করছে না। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজের পাবন্দি করতেন, ইবাদতের পাবন্দি করতেন, সত্যতার পাবন্দি করতেন, তার ইখলাস ও লিল্লাহিয়াত যেগুলো ছিল, এক একটা ওয়াকিয়া তুলে ধরলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার। তো যুবকদের সর্দার সার্টিফিকেটটা কি ভাও পেয়ে গেল? ফ্রি পেয়ে গেছে? ফ্রি না, ওনাদের মুজাহাদা আছে, মেহনত আছে, দিনের জন্য জান কাটিয়েছে, দিনের বার্তাকে পৌঁছেছে মানুষের কাছে, জুলমের বিরুদ্ধে লড়েছেন, ইনসাফ কায়েম করেছেন। আজকের কয়েকজন জুলমের বিরুদ্ধে লড়ে, নিজেরাই তো জুলুম করতেছে, নিজেরাই জুলুম করছে না, মানুষদের জানের সাথে খেলা করছে, ঢোল তামাশা গান এভাবে চালাচ্ছে, নারীদেরকে পথে নিয়ে আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের সাথে নিয়ে গিয়ে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু যুদ্ধতে যাওয়ার পরে নারীরা তো যুদ্ধ করেন, নারীদেরকে তো খিমাতে হেফাজত করেছিলেন। এরা নারীদেরকে বাজারে নিয়ে চলে আসছে। এগুলো সব ইসলাম বিরোধী। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়েও নবী পরিবারের আরো অনেক সদস্য আছে, তাদের আলোচনা কিন্তু হয় না। পুরো পরিবারটাই আমাদের পরিবার। পুরো পরিবারের সাথে মহব্বত রাখা ইমানের দায়িত্ব। পুরো পরিবারের সাথে যারা মহব্বত রাখবে তারাই প্রকৃতপক্ষে মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন এবং নবীজির নাতি নাতনি
হযরত নবীজির বড় মেয়ে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে একটা সন্তান হয়েছিল, তার নাম রেখেছিল আলী। ছোট বয়সে ইন্তেকাল করে, 4 হিজরিতে 6 বছর বয়সে ইন্তেকাল করে। আর এই হযরতে জাইনাবের আর একটা সন্তান ছিল, সে হলো মেয়ে, তার নাম হলো উমামা। এই উমামার সম্পর্কে হাদিসের মধ্যে আছে, নবীজি যখন নামাজ পড়তেন এসে কাঁধে চড়তো, এসে নবীজির গায়ে বাড়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি উমামাকে নবীজি খুব ভালোবাসতেন। এই নাতিকে পরবর্তী সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন, মানে খালু ভাগিনাকে বিয়ে করেছেন। এবং এই বিয়েটা দেওয়ার পিছনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাত। উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকা অবস্থায় কাউকে বিয়ে করবেন না, আমি মরে যাওয়ার পরে যদি বিয়ে করতে হয় তাহলে আমার বোনের মেয়ে জাইনাবকে, আমার বোন জাইনাবের মেয়ে উমামাকে বিয়ে করবে। তো এই উমামার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন। আবার এর গর্ভ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো 6টা সন্তান বেটা ছেলে, 6টা সন্তান মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল 32টা সন্তান। কটা সন্তান? 32টা। 16টা ছেলে, 16টা মেয়ে। ছোট হুজুর রহমতুল্লাহ এর বংশে এরকম বড়, ফুরফুরা শরীফের ছোট হুজুর, ওনার অনেকগুলো সন্তান। এরকম উসমানী বংশের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ মালিকুল কোরআন লিখেছেন, ওনার এরকম অনেকগুলো সন্তান। তো সন্তান বেশি নেওয়া এটা ইসলাম শরিয়াতের ইচ্ছা, পছন্দনীয় আমল। এখন লোক কম নেয়, একটা করে সন্তান। কালকের একটা জানাজা রাতে পড়া হলো, বেচারার একটা সন্তান, আবার বিয়ে করেছে 40-35 বছর বয়স। ওই একটা সন্তানকেই সাপে কামড়েছে, কুকুরে কামড়েছে, ওষুধ দিয়েছে কে? ডাক্তার। সে নাকি বিচে কামড়ানোর ওষুধ দিয়েছে। সে বেচারা বাচ্চাটা কালকে রাতে মরে গেল, আর সন্তান নেই। কোথায় যাবে এখন? বুড়ো বুড়ি বয়স হোক, জ্বালা বুঝতে পারে। ইসলাম বলছে সন্তান বেশি বেশি নাও। সাহাবায়ে কেরামদের কাছে বিয়ে খুব আসান ছিল, সাহাবায়ে কেরামদের কাছে সন্তান নেওয়া খুব আসান ছিল, জিন্দেগির জরুরত পুরো হওয়ার মতন খুব সহজ ছিল। কিন্তু আজ পুরো দুনিয়া কুফফারদের মতামতে চলছে, মুসলমানরাও তাদের ওই মতামতে ঘেঁষে হয়ে গেছে। বিয়ের 5-6 বছর পরে সন্তান নিচ্ছে, আর বুড়ো বয়সে গিয়ে কাঁদতেছে। বুড়ো বয়সে এরকম কান্নার ইতিহাস আছে যে সে বলে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খাতিরে বেশি বিয়ে করেছিলেন, অন্য খাতিরে না। এবং যেগুলো বিয়েও করেছিলেন, নবী পরিবারের যতজন সদস্য 11 জন স্ত্রী, এর মধ্যে একজন হযরতে আম্মা আয়েশা বাদ দিয়ে, এই একজন হযরতে আম্মা আয়েশা বাদ দিয়ে আর স্ত্রীরা সবাই কুমারী ছিল না, অকুমারী ছিল। কিন্তু ইনি কুমারী ছিলেন। এনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা, ওনার সাথে নবীজির বিয়ে হয়েছিল। সবাই জানেন ওনার বয়স 40, নবীজির বয়স 25। নবীজির যখন 30 বছর বয়স, তাহলে ওনার কত হবে? 45। সেই সময় প্রথম সন্তান হয়েছে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, মেয়ে ছেলে। তারপরে নবীজির বয়স যখন 33, তখন দ্বিতীয় সন্তান হয়েছে, কন্যা সন্তান, তার নাম রেখেছে হযরতে রুকাইয়া। তারপরে 2 বছর পরে আবার হয়েছে উম্মে কুলসুম। তারপরে শেষে হয়েছে হযরতে ফাতেমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী যতদিন বেঁচে ছিলেন, নবীজি অন্য কাউকে বিয়ে করেননি। এবং এনাদের একজনের কুরবানি, শুধু হাসান হোসেন নিয়ে লাপাচ্ছ। দেখো এবার কুরবানি দেখো, এই পুরো পরিবারের ওয়াকিয়াটা তোলা আমার মকসদ। এবার দেখো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইনি একাই তো নবী পরিবারের সদস্য না, ইনি তো একা নবীর কন্যা না, আরো তো 3টে বোন আছে। এবং এনার মা একাই স্ত্রী না, আরো তো ওনার মাকে ধরলে 11 জন আরো তো স্ত্রী আছে। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন নারী যে নিজের সমস্ত সব জান মানকে নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এমনকি আপনি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যারা হজ উমরাতে গিয়েছেন তারা দেখবেন যে এখনো পর্যন্ত ওই গুহাতে উঠতে গেলে 3 ঘন্টার বেশি উঠতে লাগবে, আর লাফ দিয়েও লাগবে 3 ঘন্টা। এখন এই জন ছেড়ে যারা গিয়েছে তারা বলো, বয়স্কদের কোথাও বাদই দিলাম, ওটা কতটা কষ্টকর বলো। দূর থেকে দেখলে আপনার কলিজা শুকে যাবে, এত উঁচুতে।
নবীজি যখন ওই গারে হিরাতে বসে তাপস্যাতে থাকতেন, মুনাকাবাতে থাকতেন, তখন হযরতে খাদিজা গিয়ে খাদ্য দিয়ে আসতেন, আবার খাদ্যর সামান ফিরিয়ে নিয়ে আসতেন। প্রত্যেক দিন এরকম যাওয়া আসা। শুধু অতটুকু না, যখন কেউ পাশে দাঁড়ায়নি তখন পুরো আরব ভূমিতে দুইজন ব্যক্তি নবীজির সাহায্য করেছিলেন। একটা কোরআন শরীফের আয়াত আছে যে ফাহলাকাহুমুল্লাহ ওয়ালাকিন মিনহুমুস সালিহুন, যে আল্লাহ তাদেরকে হালাকাত করে দিয়েছিলেন, বংশ আদ সামুদ বংশদেরকে, কিন্তু তাদের মধ্যে ভালো মানুষ ছিল, তা সত্ত্বেও আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে লিখেছেন যে ভালো মানুষ থাকলেও আল্লাহ কিন্তু হালাকাত করে দেবে। কেন? ভালো মানুষ থাকলে হবে না, ভালো মানুষ থাকলে শুধু হবে না, সালিহুন হলে হবে না, মুসলিহুন হতে হবে, তথা সমাজকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের আগে ভালো মানুষ, আমিন, সাদিক, সবাই ভালোবাসতেন। যেই মুসলিম হয়ে গেলেন, যেই সব কিছু সংস্কার করা শুরু করলেন, যে ভাই এই পূজাগুলো চলবে না, শিরিক করা চলবে না, বুত পূজা চলবে না, মেয়েদের প্রতি জুলুম করা চলবে না, অত্যাচার করছো এগুলো যন্ত্র পুঁতে দিচ্ছে চলবে না, মেয়েদেরকে মাসিক সময় বিছানা থেকে ঘর থেকে আলাদা করে দিচ্ছে। এমনকি নাসাই শরীফের হাদিসে আছে যে কোনো মহিলার স্বামী মরে গেলে তার জন্য জাহিলিয়াত যুগে নিয়ম ছিল 1 বছর পাক্কা সে গোসল করতে পারবে না, 1 বছর গোসল করতে পারবে না। আর একটা ছোট্ট মতন পিঞ্জারাওয়ালা ঘরের মধ্যে তাকে বন্দি করে দেওয়া হবে, তার ভিতরে তার খাওয়া দাওয়া হবে, মাথায় তেল লাগাতে পারবে না, হাতে চুড়ি পরতে পারবে না, বেশি পানি পান করতে পারবে না, বেশি খাবার খেতে পারবে না, আর চুল কাটতে পারবে না, সাবান লাগাতে পারবে না, গোসল করতে পারবে না, এগুলো সব নিষিদ্ধ। আপনি বলুন তো, একটা মানুষকে 1 বছর এরকম করে রাখলে সে আর বাঁচবে তো? সহ্য করতো, কেউ বেঁচে থাকতো, কেউ মরে যেত। নাসাই শরীফের কিতাবুত তালাকের হাদিস, 2.5 পৃষ্ঠা হাদিস। ওই হাদিসটা আমাদেরকে 2 দিন ধরে পড়িয়েছিল। আমার আশ্চর্য, জাহিলিয়াত যুগে এইরকম অত্যাচার হতো। স্বামী মরে গেছে, তার শাস্তি এইটা। ওগুলো আদায় করার পরে আবার কারোর সাথে বিয়ে করতে পারবেন না। নবীজি এসে সব নিয়ম ভঙ্গ করে দিলেন, যেগুলো মানুষের সাথে জুলুম, এগুলো আল্লাহর বিধান না, এগুলো কোনো প্রকারে চলবে না। যে এই সংস্কার করা শুরু করলেন, নবী মুহাম্মদ খারাপ হয়ে গেলেন। মুসলিম তখন ভালো কাজ, তখন তাদের সাথে মিশে থাকতো, দিনের দাওয়াত, তখন নবুয়তি দায়িত্ব আসেনি, তখন যতটা পেরেছেন ভালো কাজ করেছেন। এইভাবে প্রকাশ্য অর্ডার করতেন না, এখন প্রকাশ্যভাবে দিনের দাওয়াত করছেন, বাধা আসা শুনে। এই সব কাজের সময় আর্থিক শক্তি জোগিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, পাশবিক শক্তি দিয়েছিলেন চাচা আবু তালেব। এনাদের কুরবানি নাই, আজ তো এনাদের নিয়ে আলোচনাই হয়নি। এই মা খাদিজা যখন ইন্তেকাল করেন, নবীজি নিজেই কবরে লেগেছেন, নিজ হাতে দাফন কাফন করেছেন, এবং নিজ হাতে দাফন কাফন করে চলে আসেনি। দাফন কাফনের পরেও একটা মশলা আছে, আমাদের তো জানাজার দোয়া নিয়ে মারপিট করি, মশলাই জানো না তোমরা, দোয়াটা আছে কিনা। নিয়ম হলো যে জানাজার নামাজটাই হলো একটাই দোয়া, ওর মধ্যেই দোয়া আছে, ওইটা তাড়াতাড়ি আদায় করতে হবে, অযথা দেরি করলে হবে না। আর তারপরে যখন কবরে যখন শোয়াতে যাবে, সবাই তো কবর দিয়ে চলে আসলে হবে না। যার বাপ মরে গিয়েছে, যার মা, যার সন্তান বা যার আত্মীয়, তারা ওখানে কিছুক্ষণ থাকবে। এই দেখো হাদিসটা এবার শোনো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আম্মা, নবীজির প্রাণপ্রিয় স্ত্রী, যখন হযরত খাদিজার ইন্তেকাল হলেন, নবীজি নিজ হাতে দাফন কাফন করে ওখানে বসেছিলেন, বসে তালকিন করছেন, হে আল্লাহ, খাদিজার থেকে আমি রাজি খুশি, আপনিও রাজি খুশি হয়ে যান। হাদিসের মধ্যে আছে যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সময়ে যখন নবীজি বসে তালকিন করছিলেন, রহমতের ফেরেশতা এসে নবীজিকে বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজা জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সওয়াল জবাব তো দূর কি বাত, এরকম মানাকিব অনেক আছে ওনাদের। নবীজির এছাড়া আরো 10 জন স্ত্রী ছিল। তারপরে হযরতে সাউদার সাথে নবীজি বিয়ে করেছেন, আম্মা আয়েশা, হাফসা, তারপরে হাফসা রাদিয়াল্লাহু আনহার পরে বিয়ে করেছেন যায়নাব বিনতে জাহাশ, তারপরে উম্মে সালামা, যায়নাব বিনতে খুজাইমা, জুবাইরিয়া, তারপরে উম্মে হাবিবা। এই উম্মে হাবিবা নবীজির যে স্ত্রী, এই হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তাহলে মুয়াবিয়া নবীর কে হচ্ছে?
নবীজির শালক হচ্ছেন। এই উম্মে হাবিবার পরে ছিলেন হযরতে সফিয়া, তারপরে মাইমুনা। এই 11 জন টোটাল নবীজির স্ত্রী। তারা সকলে সম্মানযোগ্য, সকলের প্রতি ভালোবাসা থাকতে হবে, সকলের শ্রদ্ধা ইবাদত বান্দেগীর এক একটা কিসসা হিকায়াতে সাহাবাতে আছে। আমি যখন পড়েছি আপনাদের শোনানো তো আর সময় নেই, আশ্চর্য হয়ে যাবেন। দিনের জন্য তাদের কুরবানি দেখলে আশ্চর্য হয়ে যাবে। এনাদের সবার সাথে ভালোবাসা রাখতে হবে, সবাই আমাদের ঈমান। আল্লাহ কোরআনে 22 পারার প্রথম আয়াতে বলেছেন যে তোমরা যা আমল করবে একটা সওয়াব পাবে, নবীর পরিবার যা আমল করবে নবীর স্ত্রীরা তারা ডবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ ওদেরকে পরিবার বানায়নি, তাদের ত্যাগ আছে, শিকার আছে, তারা অনেক কিছু দিনের জন্য ত্যাগ শিকার অর্জন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পথ অনুসরণ করে চলার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।